আজ থেকে 30 দিন আগে আমি আমার রুমে বানিয়েছি একটা আর্টিফিশিয়াল সি বিচ। আর এই বিচে প্রাকৃতিক পরিবেশে প্রাণীরা কিভাবে বেঁচে থাকে তা জানতে ঝড় বৃষ্টি এমনকি তুফানের ব্যবস্থা করেছি। একটা খালি ট্যাঙ্ক থেকে শুরু করে 1 মাসের এই সিমুলেশনে ওরা কি আসলে সার্ভাইভ করতে পেরেছিল, আর যদি পেরে থাকে তাহলে এই 30 দিনের সিমুলেশনে কি কি হলো, আর তা জানতেই আমাদের ফিরে যেতে হবে ডে 1-এ, যেখানে আমি ট্যাঙ্ক, ম্যাটেরিয়ালস এবং অন্যান্য কিছু প্ল্যান্টস নিয়ে আসি। প্রথমেই ট্যাঙ্কে সিডার দিয়ে বেস বানিয়ে কাজ শুরু করি, তারপর কিছু সল্ট ওয়াটার দিয়ে ট্যাঙ্কটা ফিল করে দেই। যদিও প্রথম দেখে পানি ঘোলা মনে হচ্ছিল, তবে 2 ঘন্টা ফিল্টার করার পর অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। এরপর কিছু কোরাল ব্লক আর গাছ বসিয়ে দেই, আর বিচের জন্য একটা কাঠ, কিছু ছোট শেল এবং মস লাগিয়ে দেই, যাতে দেখতে আসল বিচের মতো লাগে। বিচের ফাউন্ডেশন এখন কমপ্লিট, আর দেখতেও মোটামুটি ভালোই লাগছে। আর তাই সময় হয়েছে আমাদের প্রথম প্রাণী অ্যাড করার। এটাকে দেখতে শুধুমাত্র একটা শেল মনে হলো, এটা হচ্ছে আসলে একটা হারমিট ক্র্যাব। শেল থেকে বের হয়েই ও ভয় লুকাতে শুরু করে, তাই ওকে কমফোর্টেবল করতে আরেকটা ফ্রেন্ড অ্যাড করি। দ্বিতীয় হারমিট ক্র্যাবও প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু পরে সেও বের হয়ে আসে। আর সবকিছু ঠিকঠাক থাকায় তাদেরকে কিছুদিনের জন্য একা ছেড়ে দেই। এরপর 5 দিন পরে এসে দেখি ক্র্যাবগুলো নিজেদের জায়গা বুঝে নিয়েছে। আর এতদিন পর বিচের পাশাপাশি সমুদ্র নতুন কিছু জন্ম নেওয়া শুরু করেছে, কেননা আগের দিন সমুদ্রে আমি নতুন কিছু অ্যাড করেছিলাম, 2টা স্পেশাল ওয়াচম্যান গবি ফিশ। দেখতে আহামরি না হলেও এই মাছের একটা স্পেশাল অ্যাবিলিটি আছে, এটা মুখ ভরে বালু নেয় আর সেখান থেকে খাবার খেয়ে থু মেরে ফেলে দেয়। আর এই অ্যাবিলিটি ব্যবহার করে সে অলরেডি ঘর বানানো শুরু করে দিয়েছে। স্মার্ট। ওর এই অ্যাবিলিটি শুধু ওকে খাবারই দেয় না, বরং পানিকেও পরিষ্কার রাখে। তাই এই বীজকে প্রাকৃতিক বানাতেই ওদেরকে অ্যাড করা। তারপর কিছুদিনের জন্য আবার ওদেরকে ছেড়ে দেই, কিন্তু ডে 9-এ ফিরে এসে দেখি একটা প্রবলেম হয়ে গেছে। গ্লাসের আশেপাশে আর স্টোনে শৈবালের মতো ময়লা জমে গেছে, আর এটা পরিষ্কার না করলে পানির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এখন চাইলে এটা আমি নিজেই পরিষ্কার করতে পারি, কিন্তু করব না, কারণ এটার জন্য আমার অন্য প্ল্যান আছে। তাই আমি গিয়ে 5টা অ্যাস্ট্রিয়া স্নেল কিনে আনি, আর একে একে আমাদের সমুদ্রে ছেড়ে দেই। এই স্নেলগুলো মূলত সমুদ্রের শৈবালগুলোকে খেয়ে ফেলে, কিন্তু শুধুমাত্র এদের দিয়ে সমুদ্র পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে, কারণ এরা সুপার স্লো। তাই পুরো ট্যাঙ্কে শৈবাল ক্লিয়ার করতে সমুদ্রে একটা নতুন ক্রিচার অ্যাড করি, যেটার নাম হলো মারিন হারমিট ক্র্যাব। এখন হয়তো ভাবতে পারেন হারমিট ক্র্যাব তো আগে থেকেই বিচে আছে, কিন্তু না, এটা আসলে ডিফারেন্ট। বিচের ক্র্যাবের তুলনায় মারিন ক্র্যাব গুলো প্রায় 30 গুণ ছোট, আর এরা পানিতে থেকে শৈবাল কুড়িয়ে খায়। অন্যদিকে এই ক্র্যাবস গুলো মস আর এই প্যালেটস খায়। নতুন অ্যাড করা হারমিট ক্র্যাব গুলো স্নেল গুলোর তুলনায় মোটামুটি ভালোই ফাস্ট কাজ করছিল, কিন্তু এতটাও ফাস্ট না। ডে 14 এসে আমাদের ইকোসিস্টেমটা দেখতে খুবই জোস লাগছিল, আর এখানের বাসিন্দাদেরকে দেখতে খুবই হ্যাপি মনে হচ্ছে। কিন্তু এই 14 দিনে আমাদের বিচের জঙ্গল অনেক বড় হয়ে গেছে, আর বিচের জায়গাও অনেকটা কমে গেছে। এখন পর্যন্ত আমাদের সমুদ্রে অনেক প্রাণী আনলেও বিচে তেমন কিছুই আনিনি। তাই এই সুযোগে নিয়ে আসি ক্রিকেট। আর এই পোকাগুলো বেস্ট চয়েস, কারণ এরা শুধু মসই খাবে, আর পানিতেও তেমন কোনো সমস্যা করবে না। তাই মস এরিয়ায় তাদেরকে অ্যাড করে দেই, আর তারাও মস খেয়ে তাদের কাজ শুরু করে দেয়। কিন্তু একটা ক্রিকেট এখানে খুব বড় ভুল করে বসে, সে হাঁটতে হাঁটতে হারমিট ক্র্যাবের এরিয়ায় চলে যায়। এখন হারমিট ক্র্যাব সাধারণত খুব শান্ত স্বভাবের হয়, কিন্তু বিপদ দেখলে তারা তাদের এই শার্প ক্ল ব্যবহার করে। তো ক্রিকেটটা সামনে এগিয়ে যেতে থাকে, আর হারমিট ক্র্যাবও তাকে নোটিস করে ফেলে, কিন্তু কি মনে করে হারমিট ক্র্যাব যেন ওকে ইগনোর করে চলে যায়। এভাবেই আরো কিছুদিন কাটে, কিন্তু আজকে আমি ভাবছি একটা তুফান বানাবো, এটা দেখতে যে তারা কিভাবে রিয়েক্ট করে। তাই প্রথমেই লাইটগুলোকে অফ করে দিয়ে বৃষ্টি নামানো শুরু করে দেই। এদেরকে দেখে মনে হচ্ছিল এরা খুব বেশি একটা খুশি না, তাই শেলটা নিতে সবাই লুকিয়ে পড়ে। আর এই বৃষ্টিটা খুবই অ্যানোয়িং মনে হলো, এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট, কেননা এই কয়েকদিনে পানির লবণাক্ততা খুবই বেড়ে গিয়েছিল, আর ফ্রেশ পানির এই বৃষ্টি পানির লবণাক্ততাও কমিয়ে দিবে। এখন তুফানের সময় সমুদ্রে বড় বড় ঢেউ উঠে, আর এই ঢেউ বানাতে আমাদের সমুদ্রের পাশে একটা ওয়াটার পাম্প লাগিয়ে দেই, আর এর মাধ্যমেই সমুদ্র তুফান চলে আসে। গবি ফিশ গুলো তাড়াতাড়ি করে পাথরের নিচে লুকিয়ে পড়ে, আর এই ক্র্যাব গুলোকে তো তুফান শেল সহ ছুঁড়ে ফেলে দিচ্ছিল, বাট এই অ্যাস্ট্রিয়া স্নেল গুলো গ্লাসে লেগে থাকায় বেঁচে যায়। কিছুক্ষণ এভাবে তুফান চালানোর পর পাম্পটা সরিয়ে বৃষ্টি অফ করে লাইট জ্বালিয়ে দেই, আর তুফান এখানেই শেষ। এখন আমাদের বিচের ডে 22, আর আমাদের 30 দিনের এই চ্যালেঞ্জও শেষ হওয়ার পর্যায়ে। কিন্তু এর আগে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের এই ইকোসিস্টেম সেলফ সাস্টেইনেবল, আর এটা নিশ্চিত করতে আমাদের গবি ফিশগুলো বালু পরিষ্কারের কাজ করে, হারমিট ক্র্যাব আর ক্রিকেট মস খেয়ে বিচকে ঠিক রাখে, আর স্নেইল এবং মারিন ক্র্যাবগুলো শৈবাল খেয়ে পানিকে ঠিক রাখে। কিন্তু এখনো কিছুর কমতি আছে। ডেড অর্গানিজম আর অর্গানিক ওয়েস্ট পানিকে নোংরা করে ফেলবে, তাই এই প্রবলেম সলভ করতে আমি একটা নতুন প্রাণী অ্যাড করি, আর এটা হলো একটা ক্যামেল শ্রিম্প। এখন পর্যন্ত আমাদের ইকোসিস্টেমে অ্যাড সবচেয়ে কুলেস্ট একটা প্রাণী। এখানে এসেই সে তার নতুন পরিবেশে এক্সপ্লোর করা শুরু করে। প্রথমেই তার দেখা হয় মারিন ক্র্যাবের সাথে, আর তারা খুব শীঘ্রই ফ্রেন্ডও হয়ে যায়। এখানে আসতেই সে নিজেকে রাজা ভাবতে শুরু করে, আর নিজের জন্য একটা কমফোর্টেবল জায়গা খুঁজে নেয়। আস্তে আস্তে ডে 29 চলে আসে, কিন্তু আমাদের ইকোসিস্টেমের কাজ এখনো শেষ হয়নি, আর তাই আমাদের ইকোসিস্টেমে ফাইনাল একটা ক্রিচার অ্যাড করে এই সিমুলেশন শেষ করব। এই ক্রিচারকে অ্যাড করতে ঘাসগুলো এখান থেকে সরিয়ে ফেলি, আর তার জায়গায় এই সুন্দর কোরালটা অ্যাড করি। আমি জানি এখন এটা দেখতে সুন্দর লাগছে না, তবে পানির সাথে কিছুক্ষণ পর অ্যাডজাস্ট হয়ে গেলেই এর আসল রূপ ফুটে উঠবে।
সো আজকে ডে 30 আর আমাদের সব প্রাণীরা ইনক্লুডিং হার্মিট ক্র্যাব, গবি, স্নেইল, মারিন ক্র্যাব, ক্রিকেট এবং কোরাল সবাই একসাথে শান্তিতে এই সেলফ সাস্টেইনেবল ইকোসিস্টেমে বসবাস করছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আপনি যদি না জেনে থাকেন আমি ইউটিউবে একেবারেই নতুন আর এটা মাত্র আমার প্রথম ভিডিও, তাই আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মাইনে রাখবে।